আমাদের বিশ্বে কীভাবে শান্তি, সত্য, ন্যায়, একতা, সংহতি, ন্যায্য, ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে 2016 সালেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় রায়ান আহমদ পিস ফাউন্ডেশন, রায়ান আহমদ একাডেমি, দি ফিলোসফার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলাম এবং 2021 সালে 5 ফেব্রুয়ারি আমি রায়ান আহমদ বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষ, সকল জীব, সকল প্রাণীর মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া। আমাদের বিশ্বে যাতে যুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার না করা হয় এবং যুদ্ধের সময় নারী এবং শিশু যাতে হামলার শিকার না হই, নারী আর শিশুকে যাতে হত্যা করা না হয়, নারী এবং শিশুকে যাতে বলি বানানো না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য, আমেরিকা চায়না যুদ্ধ বন্ধ করার জন্য, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বন্ধ করার জন্য, ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বে ডিজিটাল ডিভাইড কীভাবে বন্ধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ডিজিটাল বৈষম্য, যেমন বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান সব প্রত্যন্ত অঞ্চলে অনেকের ইন্টারনেট বা ফেসবুক বা মোবাইল বা কম্পিউটার না থাকায় ঢাকা শহর, চট্টগ্রাম শহর, ব্রাহ্মণবাড়িয়া শহর, কুমিল্লা শহর, ঝিনাইদহ, কুষ্টিয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বাংলাদেশের যে জেলা শহর যশোর, খুলনা, তাদের রাজশাহী থেকে পিছিয়ে পড়ছে। সুতরাং সবাইকে যাতে নিরাপদ ইন্টারনেট এবং সবার জন্য যাতে বিদ্যুৎ আইনের ব্যবস্থা করা যায় এবং কোনো নারী যাতে, কোনো পুরুষ যাতে পিছিয়ে না পড়ে, সেই জন্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল শিশু মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আজকে অত্যন্ত রৌদ্রোজ্জ্বল এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ। এখানে আমরা কৃষিকাজে বাংলাদেশে এবং ইন্ডিয়া এবং আমেরিকা, রাশিয়া, কানাডা, কেনিয়া, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের যে কৃষক আছে তারা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে। এই কৃষিক্ষেত্রে আমরা কাজ করতাম আমার আব্বার সাথে 2010-11 সালে। সুতরাং এই কৃষকের মুক্তি হলে বাংলাদেশের একমাত্র মুক্তি সম্ভব। সুতরাং সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা এবং সারা বিশ্বের সকল শিশুকে এবং মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং সারা বিশ্বের সকল মানুষকে দুরারোগ্য ব্যাধি যেমন ক্যান্সার, এইডস, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ দুরারোগ্য ব্যাধি, মরণ ব্যাধি হতে কীভাবে মুক্ত করা যায় সেজন্য রায়ান আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমার প্রতিষ্ঠিত সংগঠন বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের মাধ্যমে আমি সারা বিশ্বের সকল শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য শিশু শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় এবং ক্যান্সার এবং ডেঙ্গু রোগীদেরকে কীভাবে, এইডস রোগীদেরকে কীভাবে রোগমুক্ত রাখা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে এবং রায়ান আহমদ একাডেমি হতে কাজ চালিয়ে যাচ্ছে। এবং বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার জীবনের লক্ষ্য। এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, গ্রিসের অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ার রাজস্থান বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয় গিয়ে আমি বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এবং আমেরিকা যাতে 1945 সালে 6 আগস্ট, 9 আগস্ট জাপানে যেই দুইটি বোমা ফেলেছিল যার দরুন প্রায় 2 লক্ষ জাপানের মানুষ মারা গিয়েছিল হিরোশিমা নাগাসাকিতে। সুতরাং আমাদের বিশ্বে যুদ্ধক্ষেত্রে যাতে আর কোনো পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার না করা হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড. It is my vision to make our world great. I am working to ensure human rights, peace, justice around the world. It is my vision to make the world great. বিশ্বের সকল
জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে আমার জীবনের লক্ষ্য। 2016 সালেতে আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বন্ধ করার জন্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য, আমেরিকা চায়না যুদ্ধ বন্ধ করার জন্য, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বন্ধ করার জন্য এবং সাউথ কোরিয়া নর্থ কোরিয়া যুদ্ধ বন্ধ করার জন্য, থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ বন্ধ করার জন্য, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়নামাদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।